রাতের ঢাকা জ্যামে বসে আছি। এখন এটা হচ্ছে পল্টন, পুরানা পল্টন, এখানে বসে আছি। জ্যাম দেখেন, সামনে বিশাল জ্যাম। তো আমি এখন এখান থেকে গুলশান যাবো, জানি না কত সময় লাগবে। মামা একটু ডাইনে যাও, ডাইনে সুযোগ দিও ভাই, সামনে যা, চলে যান ইন্ডিয়া যায়। সুযোগ দিবি, সমস্যা কি? ব্রেক করলে মামা একটু ব্রেক করো। আরে ভাই রাতের ঢাকা এখনো দেখেন রাস্তাঘাট একদম জ্যাম। আর এটা হচ্ছে এটা কি সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন। এখন এখান থেকে যাচ্ছে আমরা গুলশান। তো দেখুন রাতের ঢাকা, রাতের ঢাকা আমি ভেবেছিলাম ফাঁকা হবে, তো রাতের ঢাকা একদম কানায় কানায় ভর্তি মানুষ, যেদিকে যাই শুধু মানুষ আর মানুষ। এখন আমি বাইকে উঠছি, তো এখন বাইক দিয়ে যাচ্ছি। এই যে সামনে সামনে জাম, কতক্ষণ লাগে জানি না। একটু পরপরই একটা করে সিগন্যাল করতেছে। আর গাড়ি এখন তো সন্ধ্যা 7টা বাজে, তো প্রচুর রাস্তাঘাটে অনেক প্রচুর জ্যাম। অনেকক্ষণ জ্যামের মধ্যে বসে ছিলাম, কিন্তু এখন আমাদের বাইক আবার চলা শুরু করছে। তো যাচ্ছে এখন গুলশান 2। এখন রাত 7টা বাজে। আমরা এই মুহূর্তে আছি এটার নামটা যেন ছিলেন মগবাজারের কাছে। মগবাজারের কাছাকাছি আমরা এখন আছি। মিন্টু রোড, এটা মনে হয় মিন্টু রোড। হ্যাঁ হ্যাঁ। এটা হলো পুলিশ হেডকোয়ার্টার। ওই যে দেখুন পুলিশ হেডকোয়ার্টার। এই দিক কিন্তু রাস্তা ভাই অনেক ফ্রি, তাই না? সামনে যান না। এখন আমরা মগবাজারে চলে এসেছি। ভাই আপনার নামটা কি? রাকিবুল হাসান না? ও, এখন রাকিবুল হাসান ভাইয়ের বাইকে চলছি। তো আমি এখন গুলশান 2-এ যাচ্ছি। এখন রাত
এখন মগবাজার ফ্লাইওভারের উপরে উঠলাম। এই দীর্ঘক্ষণ জ্যামের মধ্যে বসে ছিলাম। ঢাকা শহরের রাস্তা, প্রত্যেক দিনই ঢাকা শহরের রাস্তা জ্যামে ভর্তি থাকে। আজান হচ্ছে মসজিদে। আবার মনে হয় ধরা খেয়ে গেলাম, আবার বিশাল জ্যামের মধ্যে পড়ে গেলাম। তারপরও চিপা দিয়ে আগাইতেছি, দেখি কোনোভাবে আগাতে পারি কিনা। মনে হয় বিশাল জ্যামের মধ্যে পড়ে গেছি। আবার জ্যাম জ্যাম থেকে মুক্তি পেলাম। আবার একটু চলার পরই দেখি আবার একটু করে জ্যাম। এখন 7 রাস্তা পর্যন্ত এলাম আল্লাহর রহমতে। এই বানালা মামা, এই বানালা। 7 রাস্তা দিয়ে 27 থেকে আসছি, তেজগাঁও এলাকার ভিতরে ভিতরে ঢুকতেছি। এখন মেন রোড থেকে চলে আসলাম, জ্যাম এড়ানোর জন্য ছোট গলি দিয়ে যাচ্ছে এখন। গুলশান তেজগাঁ লিংক রোডে ঢুকে গেছি এখন। খুব দ্রুতই চলে আসলাম আল্লাহর রহমতে। এখন তেজগাঁ থেকে গুলশান 1-এর দিকে যাচ্ছি, 1 হয়ে তারপর গুলশান 2-এ যাব। এই মামা, এই চলে আসছি তো খুব তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে যাবো। রাতের হাতির ঝিল, পুরাটাই অন্ধকার।
এখন এই মুহূর্তে আমরা হাতির ঝিল পার হচ্ছি। হাতির ঝিলে আঁকা বাঁকা, হ্যাঁ হ্যাঁ, এখন হাতির ঝিল দিয়ে আমরা গুলশানে এক হয়ে গুলশান দিয়ে যাবো। হাতির ঝিলের আঁকা বাঁকা রাস্তা, এখানে যানজট নেই বললেই চলে, একদম ফ্রি রাস্তা। সামনে আবার মনে হয় একটু জ্যাম আছে। এখন কি গুলশান একে ঢুকবো না? বাঁদিকেই তো, তাই না? ও, ডান দিকে না? এই তো আমরা হাতির ঝিল পার হচ্ছি এখন। এখন গুলশান একে দিকে চলে আসছে প্রায়। এই তো এসে পড়েছি গুলশান এক। আমার সামনেই পুলিশ প্লাজা, কনকর্ড শপিং মল, পুলিশ প্লাজা নামে বিখ্যাত। তো আল্লাহর মধ্যে ভালোই চলে আসলাম। অনেক চড়াই উতরাই পেরিয়ে গুলশান, গুলিস্তান থেকে গুলশান 2 এর দিকে যাচ্ছি এখন। এখন গুলশান 2-1 পার হতেছি। এটা হচ্ছে রাতের ঢাকা, এটা হচ্ছে পুলিশ প্লাজা, আর এই যে গুলশান এক, এটা মৃত মানুষ। এই তো আবার গুলশান একে এসে মনে হয় একটু জ্যামের মধ্যে পড়লাম। শেষ পর্যন্ত গুলশান একে চলে আসছে এখন। রাতের ঢাকা, যানজটের নগরী ঢাকা, অগণিত মানুষের নগরী ঢাকা। এই তো গুলশান গোল চত্বরে এসে গেছি। গুলশান 2 এ চলে এসেছি, আর মাত্র 2-3 মিনিট লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আবার হয়তো অন্য কোনো
জায়গাতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।